রূপাদি বা মিঠুন দা বা অন্যান্য সে টিএমসি করুক, সিপিএম করুক বা বিজেপি করুক, আমার কাছে সেটা ম্যাটার করে না। আমি জুন দিকে নিয়েছিলাম কিশমিশে, সেই জন্য নিয়ে কি আমি আমি উল্টো প্রশ্ন করতে পারি আজকে মিডিয়াকে, তোমাদের কাছে কি রিপোর্ট? তোমাদের কাছে তো আসল রিপোর্ট থাকে, মানুষ দেখেছে কি দেখেন। সে আলটিমেটলি পেড রিভিউস, অনেক কিছু বলা বলি হলো সিনেমা রিলিজ হওয়ার আগে। আলটিমেটলি দর্শক যেটা ডিসাইড করবে সেটাই শেষ কথা, এবং দর্শক এই পর্যন্ত হই হই করে দেখেছে আমাদের ছবিটা রঘু ডাকাতকে। এবং আমি খুব খুশি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি কি আমাদের পাশে থাকার জন্য। এবং রঘু ডাকাতের মতন ছবি দরকার, একটা সিনেমা ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য বিগ স্কেল মাস সিনেমা দরকার। রঘু ডাকাতের মতন আরও 10টা ছবি দরকার, বছর 10টা না হলেও 5টা ছবি দরকার এই স্কেল, এই মাউন্টিংয়ের জন্য। তো সেখানে আমার মনে হয় কি এই ধরনের যেই ছবিগুলো করেন বা এই বড় স্কেল মাস ফিল্ম, যেখানে অফকোর্স কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট, সেই ধরনের প্রডিউসার বা সেই ধরনের ডিরেক্টরদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। যোগ হয়েছে এর সঙ্গে, তোমাকে নিয়ে সমালোচনা হয়, কিন্তু এইবার একটা ছবি নিয়ে যে পরিমাণে বিতর্ক, যে পরিমাণে কটাক্ষ অকারণ, সেটা কি মানে এটা বোধহয় আশা করাই যায় না। তোমার কি মনে হয়েছিল যখন শুনে? একদমই না, অবশ্যই নয়, কিন্তু তুমি কি বলবে? মানে যার মাথার উপরে দর্শকের আশীর্বাদ আছে, মায়ের আশীর্বাদ আছে, মা মানে ভগবান মায়ের, বাবা মায়ের আশীর্বাদ, তার এইসব ছোট মোটো জিনিস নিয়ে ভাবা উচিত কি উচিত? রূপালীকে নিয়েছো বলেও কথা হচ্ছে, একবার মিঠুন চক্রবর্তী, আবার নেব, পরিষ্কার করে দেবো। আবার যদি দরকার পড়ে, আমার যদি চরিত্র রাজ্যের জন্য নয়, আমার যদি চরিত্রের ডিমান্ড করে কে না এই চরিত্রে রূপাদি বা মিঠুন দা বা অন্যান্য সে টিএমসি করুক, সিপিএম করুক বা বিজেপি করুক, আমার কাছে সেটা ম্যাটার করে না। আমি জুন দিকে নিয়েছিলাম কিশমিশে, সেই জন্য নিয়ে কি আপনি জুন দিয়ে টিএমসি করে বা কাঞ্চন দেওয়ার পর ছবিতে করছে প্রজাপতি কাঞ্চন মল্লিক আছে, সে তার জন্য নিনি সে এমএলএ বলে আমি নিয়েছি। সেই রোলটা সে যোগ্য, সেই যোগ্যতার জন্য আমরা তাদেরকে কাস্ট করি, বা আমি অন্তত তাই। এবং আমার সঙ্গে যারা সহ প্রযোজক থাকে তারাও একই মত যে আমরা ছোট তো ইন্ডাস্ট্রি, এবারে 3-4জন প্রডিউসারই রেগুলার কাজ করে, মানে তারা খুব কম প্রডিউসার বছর 2টো ছবি নিয়ে আসে, আর আছে 2-3 জন হাতে গুণ। এবার তাদের মধ্যে যদি আমি সবসময় যেটা চেষ্টা করতে পেরেছি, রাজনীতির জায়গায় কোনোদিন সিনেমা ঢুকাইনি, আর সিনেমার মধ্যে কোনোদিন রাজনীতি ইউজ করিনি। এখন দেখছি সবাই রাজনীতিকে টেনে নিয়ে আসে তাদের সিনেমা প্রমোশনের জন্য। আমি চাইলে এটা করতে পারতাম, বাট আমি সেটাকে সবসময় ব্যালেন্স করেছি, মানে সবসময় আলাদা রেখেছি। তো আমি আমার সবারই কাছের মানুষ, রাত্রটা সত্যি আমার খুব কাছের মানুষ, দিনের পর দিন আমরা আড্ডা মেরেছি। কুণালদার সঙ্গে আমি ওনার অফিসে গিয়ে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। কুণালদা আমার বিনোদিনীর সময়, যখন আমার লাস্ট এই বছরই বিনোদিনী যখন রিলিজ হয়েছে, কুণালদা আপ্রাণ চেষ্টা করেছে আমার ছবিটাকে প্রমোট করার জন্য, মানে জীবন দেওয়ার মতন একটা প্রমোশন করেছেন উনি। এবং উনি আমার প্রফেশনাল সেই সময় সঙ্গে ছিলেন। কি মাঝে মাঝে কিছু একটা হয় না, কি বড় হতে গেলে কখনো কখনো ছোট ছোট জিনিসটাকে ইগনোর করতে হয়। এবং দুজনেই আমার খুব অত্যন্ত কাছের মানুষ। রইল কথা আমি কাকে কাজ করবো না, আমার মনে হয় সবচেয়ে আগে দোষ দেওয়া উচিত আমার ডিরেক্টর থেকে। তারা এরকম চরিত্র কঠিন চরিত্র বানায়, এখানে তোমরাই বলো রূপা গাঙ্গুলির জায়গায় অন্য কে কাজ হতে পারতো যে ওই পাওয়ারটা নিয়ে আসতে পারতো। অনির্বাণ এই রোলটা করি, অনির্বাণের জায়গায় আমি কাকে নিয়ে আসতে পারতাম। তার পলিটিক্যাল মতামত সেই কি ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, তার প্রচেষ্টা, তার হার্ড ওয়ার্কিং আমি দেখতে পেয়েছিলাম, এবং তার জন্য ওকে নিয়েছি। এবং মিঠুন দা ফর দ্যাট ম্যাটার। আমি সাকসেস, আজকে আমরা সাকসেস এনজয় করছি। তোমরা দেখেছো ছবিটা রঘুটা, দেখেছো তো? তোমাদের ঠিক আছে, যদি সিট পাস তাহলে আজকে বসে যাচ্ছে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আমি বলছি এবারে আস্তে আস্তে প্রেশারও কম হচ্ছে তোমাদের, তোমরা এবারে তোমাদের টাইম পেলে ছবিটা দেখো, তোমরা হার্ড ওয়ার্ক পরিশ্রমটা দেখো। একটা ছেলে যে পরিশ্রম করছে, এই খাদানের মতন ছবি যখন কমার্শিয়াল ছবি চলছিল না, এরকম বিগ ক্যানভাস মাস মশালা এবং আমাদের হিস্ট্রি যে রঘু ডাকাতকে নিয়ে যে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, এরকম একটা চরিত্রকে সিনেমায় নিয়ে আসে সহজ তো নয়। সাপোর্ট করে, এটা আমার জায়গায় অন্য কেউ হলে আমি সাপোর্ট করতাম, আমার জায়গায় জিদ্দা হলে আমি জিদ্দাকে সাপোর্ট করতাম, অঙ্কুশ হলে অঙ্কুশকে সাপোর্ট করতাম, এটা অন্যায় কিছু। এনিওয়ে শো বিজয়, তোমরা সব এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ।